বিরতির পর ফিরে আসছি ভোটার তালিকায় কারচুপি নিয়ে। দেশব্যাপী এই নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছেন বিরোধীরা। আর এই সময় ভোটার তালিকায় কারচুপির জন্য পথ খোয়ালেন কংগ্রেসের এক মন্ত্রী। তিনি ভোটার তালিকায় কারচুপি করেছে কংগ্রেস বলে অভিযোগ করেন। আর এর জেরে কর্ণাটকের মন্ত্রী KN রাজন্না তার পদ থেকে খোয়াতে বাধ্য হয়েছেন এবং তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কংগ্রেস দলের চাপে তাকে পদত্যাগ করতে হয়েছে, কারণ তিনি কংগ্রেস ভোট চুরি করেছেন বলে অভিযোগ করেছিলেন। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এই ঘটনার সূত্রপাত গত রোববার একটি বৈঠকে কিন্তু KN রাজন্না অর্থাৎ কর্ণাটকের কিন্তু দায়িত্বপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী, তিনি কিন্তু বলেন যে কংগ্রেস ভোট চুরি করেছে। যেখানে আমরা জানি ভোট চুরি করেছে বিজেপি কমিশনকে দিয়ে এই ধরনের অভিযোগ করছেন কংগ্রেসের যে মুখ রাহুল গান্ধী, বিরোধী দলের নেতা যিনি আমাদের লোকসভার, সেখানে তারই দলের একজন মন্ত্রী এই ধরনের মন্তব্য করায় কিন্তু বেশ শোরগোল পড়ে যায়, বিশেষ করে দক্ষিণের এবং কর্ণাটকের রাজনীতিতে। সোমবার তাকে কিন্তু কার্যত তাকে সরে যেতে বলা হয়। হাইকমান্ড থেকে তাকে কিন্তু একদম নির্দেশ দেওয়া হয় যে তিনি যিনি মন্ত্রিত্ব পদ ছাড়েন। তারপরে নানা টালবাহানার পর সোমবার বিকেলে কিন্তু তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং আজকে কিন্তু তাকে নিয়ে বৈঠকে বসছে দলের উচ্চ পর্যায়ে। শুধু কর্ণাটকের উচ্চ পর্যায়ে না, এই ক্ষেত্রে কিন্তু হাইকমান্ড, কংগ্রেসের হাইকমান্ডও কিন্তু প্রতিনিধিরা থাকবেন। সম্ভবত তাকে কিন্তু দল থেকে বহিষ্কৃত করা হতে পারে বলেই খবর, বা তাকে কিন্তু কিছুদিনের জন্য সাসপেন্ড করা হতে পারে। তবে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা কিন্তু জানা যাবে আজকে বিকেল 3টের বৈঠকের পর। সৌম্য, ধন্যবাদ। নজর থাকবে আমাদের বিকেল 3টের বৈঠকের দিকে, কারণ সেখানে ঠিক হবে যে KN রাজন্নাকে দল থেকেও বহিষ্কৃত করা হবে না কিছুদিনের জন্য সাসপেন্ড করা হবে, সেই বিষয় নিয়ে নজর রাখবো আমরা। তার আগে নিয়ে নেব বিজ্ঞাপনের একটা বিরতি।